নমস্কার, আপনারা দেখছেন নিউজ ডিজিটাল। এবি ডিজিটাল যোদ্ধা তৈরি করতে আইটি সেলের পক্ষ থেকে বাঁকুড়াতে উপাসনা রায়চৌধুরী ও নয়নকা রায়। দেখুন খবর। ক্ষমতার ব্যাপারে একটু জানানোর জন্যই আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। অর্থাৎ আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ডিজিটাল যোদ্ধা এনেছে আপনার এবং আমাদের জন্য। আমার এতক্ষণ অনেক পরিচিতি আপনারা শুনলেন, আর একটা পরিচিতি আছে। নমস্কার, আমি উপাসনা, বাংলার ডিজিটাল যোদ্ধা। পরিচিতিটা ঠিক আছে তো? আচ্ছা, এবার আপনাদের পরিচিতিটা কি বলুন তো? আমি বলি তাহলে আপনারা বাংলার ডিজিটাল যোদ্ধা বলতে পারবেন? বৃত্তিতে ইতিমধ্যেই বলছিলেন, কিন্তু আপনাদের রেসপন্সটা আমি কিন্তু বেশ রিল্যাক্স পেলাম। ওই রিল্যাক্স রেসপন্সে কিন্তু 2026-এর লড়াইতে আমরা জিততে পারবো না মশাই। তাহলে গলাটা ছেড়ে, কণ্ঠ ছেড়ে বলতে পারবেন? আমার সাথে কণ্ঠ মেলাতে পারবেন? হ্যাঁটা শুনতে পাচ্ছি, হ্যাঁ একটু জোরে শুনতে চাই। তাহলে আমি যদি বলি আমি, আপনারা বলবেন বাংলার ডিজিটাল যোদ্ধা। আমার সামনে মহিলারা রয়েছে, আমার পরবর্তীতে আমি মাইকটা ওনাদের বুকের দিকেই নিয়ে যাব। তাই আমি কিন্তু শুনতে চাই যে কার কণ্ঠস্বর কত জোরে আছে। আমি 2026-এর লড়াইতে কিন্তু মাঠে ময়দানের পাশাপাশি কিন্তু এই সোশ্যাল মিডিয়া একটু হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এর থেকে আরেকটু এক পিস বাড়াতে পারবে? পারবে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, পারবে তো? এছাড়াও মঞ্চে যারা উপস্থিত আছেন এই ব্লকের নেতা নেত্রীরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও যিনি আছেন তিনি হচ্ছেন আমার সহযোদ্ধা এবং আইটি সেলের জেলার সেক্রেটারি উপাসনা, যার কথা বললেই নয়, আপনাদের জেলার তিনি দায়িত্বে আছেন এবং সত্যিকারে ও আমি নিজের কাছের সহযোদ্ধা বলে কখনো প্রশংসা করি না, কিন্তু আমি বলতে পারি নির্দ্বিধায় বহু বিজেপির লিডার ওকে ভয় পায়, কারণ ওর প্রতিবাদের ভাষা এত তীব্র। একটা মেয়ে হয়ে আমরা গতকাল যখন রাত্রেবেলা আসবো, নিজে সেলফ ড্রাইভ করে, একা গাড়ি চালায়। ওকে যারা ভিডিওতে দেখেছেন তারা হয়তো জানি। আমরা আলোচনা করবো তার সম্পর্কে, একটু আলোচনা করে বিজেপির বিরুদ্ধে আমরা কিভাবে কাউন্টার করবো, তার উপসর্গটা তোমাকে বলতেই হবে। যখন ও সেলফ ড্রাইভ করে, তোমরা বলে ডিজিটাল যোদ্ধা, সবার ঠিক আছে? একসাথে সবাই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সবুজ সেনার সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। আমি জয় বাংলা। যে মানুষটা অতীব কম সময়ের মধ্যে এত বৃহৎই বলবো, কারণ যতটা সময় কাটানো তুমি হাতে পেয়েছো, সেই সময়ের মধ্যে এত সুন্দরভাবে যে তুমি অর্গানাইজ করেছো, তার জন্য আমরা আমাদের সকলের তরফ থেকে একটা হাততালি কামনা। সকলের গলায় কিন্তু উত্তরীয়টা রয়েছে, একজনের গলায় নেই। সেই মানুষটার গলায় উত্তরীয় পুড়িয়ে দেওয়ার দায়িত্বটা আমার নামে নিলাম। আছে বলে আমি আমার দাদা বলি, আমার ভাই বলি, কেন জানেন? কারণ আজকে এরা সকলে আছে বলে কিন্তু আমরা এখানে আসতে পারছি এবং আপনাদের মাঝখানে বক্তব্যটা রাখতে পারছি। আজকে যারা এইখানে বসে আছে তাদের সকলকে আমি করজোরে নতমস্তকে প্রণাম জানাই, এবং তাদের পাশাপাশি আর একজনকে আমি নতমস্তকে প্রণাম জানাতে চাই, সেটা হচ্ছে না আপনারা। আপনাদের সকলকে আমি করজোরে নতমস্তকে প্রণাম জানাই, কারণ আপনারা যেই লড়াইটা লড়েছেন সেই লড়াইটা আর কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে লড়াইটা আপনারা সকলে লড়েছেন, সেই লড়াইটা আজকের দিনে
একজন লড়াই ক্ষমতা রাখে, সেটা হচ্ছে একটা কর্মী, তাই তো? 26 নির্বাচনে বিজেপিকে মুখ জবাব দেওয়ার জন্য আমাকে সবাইকে কিন্তু মাঠে নামতে হবে এবং বলরামপুর বিধানসভা থেকে এমনভাবে লড়াই দিতে হবে, বিজেপিকে জিততে রাখতে হবে, এখানে বিজেপিকে জিরো করে দিতে হবে এবং বলরামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি হবেন, তাকে বিপুল ভোটে জেতাতে হবে। এই শপথকে আমাকে সবাইকে দিতে হবে। আজ দেখুন সবাইকে জোরে হাততালি দাও। আরে হাততালি তো মনে থাকে, হাততালি আমার এত জোরে যায় যেমন আমাদের আশেপাশে ছিলাম না, কারণ যেই চিৎকার আপনারা ইতিমধ্যে করেছেন সেই চিৎকারে কিন্তু দিল্লির মশনদটা কিন্তু লড়ে গেছে। আচ্ছা, আমি ডিজিটাল যোদ্ধা আপনাদের স্লোগান, ঠিক আছে, আপনি রাজ্য থেকে এসেছেন, এসে পরে সেই প্রচার চালাচ্ছেন, প্লাস উদ্বোধনও করলেন আজকে বলরামপুরে এসে। কতটা যুক্ত মনে করলেন আজকের এই অনুষ্ঠানে? দেখুন, আমাদের লড়াইটা হচ্ছে পেইড যারা আইটি সেল আছে তাদের বিরুদ্ধে আবেগের একটি লড়াই, আবেগ দিয়ে চলা একটি আইটি সেলের লড়াই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই লঞ্চ করেছেন আমি ডিজিটাল যোদ্ধা, তারই একটা পুরুলিয়ায় সূচনা হলো। এই ডিজিটাল যোদ্ধার মাধ্যমে আমরা লড়াই তো বুথের কর্মীরা প্রত্যেকে যারা রয়েছে আমরা কর্মীরা ডোর টু ডোর যাবো, তার সাথে আমাদের সোশ্যাল মিডিয়ায় লড়াটা খুব দরকার। কারণ এখন প্রত্যেকটা মানুষ তাদের মোবাইল স্ক্রিনে চোখ দিনের কম করে 4 ঘন্টার উপরে রাখছে, ডিজিটাল স্ক্রিনে চোখ রাখছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যাই বলুন, এইসবের সঙ্গে যারা যুক্ত আছে। সেইখানে আমরা চাইছি বিজেপি, সিপিএম, কংগ্রেস, মানে বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে কুৎসা চালাচ্ছে এবং ভিন রাজ্যে বাঙালিদের উপর যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বা বাংলা ভাষার উপর যেভাবে অত্যাচার চলছে, তারা রবীন্দ্রসঙ্গীতকেও বাদ দিচ্ছে না। এই জিনিসটা যে চলছে, বাঙালির উপর অত্যাচার, বাংলার মানুষের উপর অত্যাচার, তাই এদের প্রতিবাদটা বাংলার মানুষ তো অবশ্যই 2026-এ দেখিয়ে দেবে ভোটে হারিয়ে, কিন্তু তারপরেও আমাদের লড়াইটা থাকবে ডিজিটালি। সেই জন্য আমরা ডিজিটাল যোদ্ধা লঞ্চিং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছি এবং আমরা তার কর্মীরা এসেছি আরো মানুষের মধ্যে সেই বার্তা তুলে ধরতে। কিভাবে সেই বার্তা তুলে ধরছেন? আজকে আমরা দেখালাম জাইল স্ক্রিনে যে কিভাবে আমরা রেজিস্টার করতে পারবো। আমরা অ্যাকচুয়ালি চাইছি একটা প্রসেসের মধ্যে হোক। ফেসবুক, টুইটার, আমি আগেও বললাম যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা ইউটিউবে আমরা বিভিন্ন ফেক নিউজ দেখতে পাই। এই ফেক নিউজগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু ফেক নিউজের বদলে আরেকটা ফেক নিউজ চাপিয়ে দেওয়া নয়। আমাদের লড়াই সত্য ভার্সেস মিথ্যা। তারা যে মিথ্যা প্রচার চালাচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, একটি ঘটনা ধরুন সেই ঘটনা তিল থেকে তাল বানিয়ে দিচ্ছে এই বিজেপির আইটি সেল, যারা পয়সা পায় এবং এই কাজটাই তাদের কাজ। কিন্তু আমাদের যে কর্মীরা রয়েছে যারা সারাদিন খেটে 2-3 ঘন্টা হয়তো মোবাইলে দেখছে, সেই 2-3 ঘন্টায় তারা দলের প্রচারের জন্য লাগিয়ে দেবে। ধরুন একটি বুথ কর্মী সারাদিন বুথের কাজ করলো, ভোটের কাজ করলো, তারপর বাড়ি ফিরে তাদের লড়াইটা কিন্তু আবার সোশ্যাল মিডিয়া জুড়ে। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগের জন্য লড়াই। এইটা টাকা দিয়ে কেনা যায় না। বিজেপির আইটি সেল একটা যারা কর্মীরা কাজ করে তারা একটি ওই কর্পোরেট সেক্টরে কাজ করার মতন কয়েকটা ঘন্টায় কাজ করে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগের কাছে এটা নগণ্য। তাই আমরা সবসময় জিতি, ওরা সবসময় হারে। আচ্ছা, এই যে বলছেন যে ডিজিটাল লড়াই, যে কথাটা বলছেন, এই লড়াইয়ে মানে বিজেপির সাথে তো আপনারা সমবেত টেক্কা দিয়ে করে চলছেন, তো কতটা মানে আপনারা সার্থক হবেন এই ডিজিটাল? দেখুন, সার্থক তো হবই, কারণ মিথ্যে দিয়ে সত্যকে বেশি দিন চাপানো যায় না। মিথ্যে দিয়ে ওরা 2019 শুধু রেজাল্ট ভালো করেছিল, তারপর থেকে যদি দেখি 21, 24 এবং আগামী 26, আমি আপনাকে বলে যেতে পারি 2021-এর থেকেও 26-এর রেজাল্ট ভালো হবে। কারণ মিথ্যে যে ওরা কিভাবে প্রচার করছে এবং আমরা কতটা সত্যটাকে তুলে ধরতে পারছি, এটা আগামীর দিন আমরা বুঝতে পারবো। কারণ ওই যে আগেই বললাম যে সত্যটাকে বেশি দিন চাপা রাখা যায় না। বিজেপি একটি ভোটে মিথ্যা প্রচার চালিয়ে জিতেছে, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে কোনটা সত্য কোনটা মিথ্যা। বাঙালিদের উপর অত্যাচার, রবি ঠাকুরকে নিয়ে তাদের কুৎসা, বাঙালিদের প্রত্যেকটা বাংলা ভাষা অপরাধ, বাংলা ভাষায় আমি যে ভাষায় কথা বলি, যে ভাষায় গান গাই, যে ভাষায় জন্ম থেকে যেই ভাষা আমি শিখলাম, যেই ভাষায় মা বলে ডাকা শুরু করলাম, সেই ভাষায় কথা বললে আজ বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে তো আমরা লড়াই করছি ময়দানে, কিন্তু আমরা ডিজিটালিও একটা লড়াই করব। সেই জন্য ডিজিটাল যোদ্ধা সাফল্য অলরেডি সাফল্যের প্রায় চূড়ার কাছাকাছি পৌঁছে গেছে, আরো কিছুদিন পরে একদম চূড়ায় পৌঁছে যাবে। আপনার নাম? নয়নিকা রায়, আইটি সেলের সেক্রেটারি।
এই জন্য মানে ইয়ে করা হলো, এটা কীভাবে ইয়ে করেছে? দেখুন, যুবর ব্যানার বলুন আর মাদারের ব্যানার বলুন কি অন্য কোনো ব্যানার, দল আমাদের একটাই, লোগো আমাদের একটাই, তৃণমূল কংগ্রেস। আমরা জানি যে আমরা যারা ইউথ রয়েছি, যারা ইউথ পপুলেশন রয়েছে, তারা কিন্তু আমরা রেগুলারলি কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে রয়েছি। কখনো ইউটিউব বলুন, কখনো ইনস্টাগ্রাম বলুন, কখনো ফেসবুক বলুন। আমরা রীতিমতো দেখছি যে ইনস্টাগ্রাম, ফেসবুকে একটা রীতিমতো জঘন্য বিজেপি একটা আইটি সেল রীতিমতো একটা কুৎসা ছড়িয়ে যাচ্ছে। হয়তো কোনো ফেক নিউজ বানাচ্ছে, এআই নিউজ বানাচ্ছে। কী হচ্ছে, ওটাতে আমাদের যুব সমাজকে নষ্ট করছে। তাই আমাদের সবুজ সেনার সেনাপতি এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার এই চিন্তা ভাবনা এসেছে যে আমাদের যে ইউথ রয়েছে, এই ইউথকে যারা সবসময় সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছে, তাদেরকে একত্রিত করার জন্য আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, যেখানে ডিজিটাল যোদ্ধা আমাদের সবাই আছে। এখানে একটা পান দোকান যারা করছে সেও ডিজিটাল যোদ্ধা, এখানে একটা আইটি যে করছে সেও ডিজিটাল যোদ্ধা। তার দৈনন্দিন তিনি যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন, ইনস্টাগ্রামের মাধ্যমে দেখছেন, বা অন্যান্য যে কোনো সোশ্যাল টিম রয়েছে সোশ্যাল মাধ্যমে, তার মাধ্যমে তিনি যারা দেখছেন তার কাউন্টার করে। এখন মনে করুন আপনি দেখছেন, আপনারা সাংবাদিকের সাথে আছেন, আপনারা জানেন যে রীতিমতো ভুলভাল খবর ভাইরাল ছড়াচ্ছে। এটা কাউন্টার করবে কি? এটা যারা কাউন্টার করবে, এটা যারা সত্যি কথা তুলে ধরবে, আসল যে সত্যটা সেটা মানুষের সামনে তুলে ধরবে, তারাই হলো আমাদের ডিজিটাল। আচ্ছা, এই ডিজিটাল যোদ্ধা আগামী দিনে কতটা মানে রাজনৈতিক ক্ষেত্রে মাইলেজ পাবে? এবং রাজনীতির ক্ষেত্রে মাইলেজ তো বলে ডিজিটাল যোদ্ধা যারা যে স্বতঃস্ফূর্তভাবে আজকে বাংলার প্রতিটা মানুষের, প্রতিটা ঘরে, প্রতিটা পাড়ায় যে মানুষজন আজকে স্বতঃস্ফূর্ত হয়ে ডিজিটাল যোদ্ধা যে আমি নেমেছে, তার জন্য বিশেষ করে আমি আমার যুব ভাই রয়েছে, আমার যুব ভাই বলরামপুর ডিজিটাল যোদ্ধা এই স্লোগানে বা ব্যানারে আপনাদের প্রচার উঠছে, আওয়াজ উঠছে, ডিজিটাল যোদ্ধাটা কি আসলে? দেখুন, আমাদের সকলকে বুঝতে হবে যতটা মাঠে ময়দানে লড়াই করাটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই 2026-এ যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে সেটা কিন্তু অবশ্যই যে ফোনের মাধ্যমে আপনি এই ভিডিওটা করছেন সেই ফোনটাকে ঠিকমতো ব্যবহার করাটা শেখা। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে কিভাবে বিজেপির আইটি সেল তারা একটা বড় অংশ টাকা মানুষজনদের পকেটে গুঁজে দিয়ে মানুষজনদেরকে মানুষজনের যে আবেগটা রয়েছে সেই আবেগটাকে ভুলিয়ে দিয়েছে। এবং যে বাংলা ভাষা, যেটাকে আমরা মা বলে সম্মান করি, যেটা আমাদের কাছে সকলের কাছে গৌরবের, সেই গৌরবময় ভাষাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটা যদি আপনি গান, তাহলে আপনি কিন্তু দেশদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু দিন শেষে আমাদের সকলকে ওই রবীন্দ্রনাথের অবদান যেই বাংলার মাটির জন্য রয়েছে, সেই রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু বাংলার যে প্রত্যেকটা নাগরিকরা রয়েছে, সচেতন জনগণরা রয়েছে, তারা কিন্তু দিন শেষে এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমেই প্রতিবাদটা করছে। তারা মাঠে ময়দানেও নামছে, কিন্তু সেই যে দৃশ্যগুলো, সেইগুলো যদি আমরা কোনো একটা মাধ্যমের মারফত দেখতে পারি, সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়া। এবং তাই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার উপর গুরুত্ব দিয়েছেন। এই সুন্দর পুরুলিয়া, এই পুরুলিয়ার সৌন্দর্য তুলে ধরাটা একটা সাধারণ নাগরিকের দায়িত্ব। আমি মুকুন্দপুর থেকে যখন কলকাতা থেকে আসছি এখানে, আমার সাথে আইটি সেলের সেক্রেটারি রয়েছেন নয়নিকা রয়, উনি যখন আসছিলেন, আমরা বরাবরই গোটা রাস্তা জুড়ে একটা কথাই বলেছি যে পুরুলিয়ার রাস্তাঘাট এতটাই না সুন্দর। শুধুমাত্র তাই নয়, আপনাদের সকলের হৃদয়টাও যে সুন্দর। এবং তাই জন্যেই আমাদের সকলকে বুঝতে হবে যে কোনো একটা জায়গাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা ফেলে দেননি, প্রত্যেকটা জায়গার উন্নয়ন উনি করেছেন। তাই সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, অভিষেকদার প্রতি ভালোবাসাকে তুলে ধরার জন্যই, বাংলার প্রতি ভালোবাসাকে তুলে ধরার জন্যই বাংলার ডিজিটাল যোদ্ধার উপস্থিতি। কতটা আশাবাদী রয়েছে আপনাদের এই যেটি বাংলার ডিজিটাল যোদ্ধা প্রচলিত হয়েছে? দেখুন, এখানে আশাবাদী বলতে আমাদের সামনে এবং পিছনে যে সংখ্যক ভিড়টা তো আপনারা ইতিমধ্যেই দেখলেন, এই ভিড়টা কিন্তু ততস্ফূর্ত ভিড়, মানে তারা কিন্তু নিজে থেকেই উপস্থিত হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, তাদের উপর বিশ্বাস আছে, আমার সাধারণ জনগণ, সাধারণ মানুষজনদের উপর বিশ্বাস আছে, কারণ তারা জানে যে তাদের জন্য কোনটা ভালো। দিন শেষে এই লড়াইটা অবশ্যই সত্যের জয়। আমরা জানি আমরা কলিযুগে বাস করছি, কিন্তু তা বলেও যে সত্য কোনোদিনই লুকিয়ে রাখা সম্ভব হয় না। এবং তাই জন্য বরাবরই আমরা, যতই ওরা পয়সা দিয়ে মিডিয়া কিনে নেওয়ার চেষ্টা করুক, ইডি হোক বা সিবিআই কিনে নেওয়ার চেষ্টা করুক না কেন, আমাদের সকলকে বুঝতে হবে আমরা কিন্তু ওই সত্য কিন্তু এগিয়ে আছে। এবং সেই সত্যকে আরো সুন্দরভাবে পোট্রে করার জন্যই বাংলার ডিজিটাল যোদ্ধার উপস্থিতি। আমার সাথে যারা রয়েছে এইদিকে, যারা আমার পিছনে এইদিকে সামনে উপস্থিত রয়েছে, তারা প্রত্যেকের পরিচিতি এইটাই যে তারা বাংলার ডিজিটাল যোদ্ধা, বাংলার কথা তারা তুলে ধরছেন। তাই জন্যে আমি নিজের নামের পাশে পদবিটাকে সরিয়ে বাংলার ডিজিটাল যোদ্ধাটাই ব্যবহার করছি। তাই আমি জানি শুধুমাত্র এটা আমার পরিচিতি নয়, এটা এখানে উপস্থিত প্রত্যেকটা ছেলে মেয়ের পরিচিতি। এবং সেই জিনিসটাই অন্তত 2026-এর আমাদের লক্ষ্য। উপাসনা চৌধুরী, স্টেট জেনারেল সেক্রেটারি, আইটি সেল। 26-এর নির্বাচনে বিজেপিকে মুক্ত জবাব দেওয়ার জন্য আমাকে সবাই কিন্তু মাঠে নামতে হবে এবং বলরামপুর বিধানসভা থেকে এমনভাবে লড়াই দিতে হবে, বিজেপিকে শিবসেনা দিতে হবে, এখানে বিজেপিকে দৃঢ় করে দিতে হবে এবং বলরামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি হবেন, তাকে বিপুলভাবে জেলা হবে, এই শপথ নিয়ে আমাকে সবাই দিতে হবে। আজ দেখুন
ঠিক আছে? একসাথে সবাই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সবুজ সেনার সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। আমি জয় বাংলা। আমাদের মধ্যে রাজ্যের থেকে উত্তোলন করুন। আজকে আপনারা সকলেই জানেন গড়ে তুলুন। আজকে একটি বিষয় আমাদের মধ্যে রাজ্যের থেকে উত্তোলন করুন। আজকে আপনারা সকলেই জানেন কারণ যে চিৎকার আপনারা ইতিমধ্যে করেছেন সেই চিৎকারে কিন্তু দিল্লির মশনকটা কিন্তু লড়ে গেছে। আসল যে সত্যটা সেটা মানুষের সামনে তুলে ধরবে, তারাই হলো আমাদের ডিজিটাল। আচ্ছা, এই ডিজিটাল যোদ্ধা আগামী দিনে কতটা মানে রাজনৈতিক ক্ষেত্রে মাইলেজ পাবে? এবং রাজনৈতিক ক্ষেত্রে মাইলেজ তো বলে ডিজিটাল যোদ্ধা যারা যে স্বতঃস্ফূর্তভাবে আজ বাংলার প্রতিটা মানুষের প্রতিটা ঘরে প্রতিটা পাড়ায় যে মানুষজন যে স্বতঃস্ফূর্ত হয়ে ডিজিটাল যোদ্ধা যে আমি নেমেছে, তার জন্য বিশেষ করে আমি আমার যুব ভাই রয়েছে, আমার যুব ভাই বলরামপুর নয়, সারা পশ্চিমবঙ্গে যত যুব ভাই যারা সব অ্যাক্টিভভাবে রয়েছে। কারণ তারা এখন যারা যুব রয়েছে তারা আগামী দিন পরবর্তী ক্ষেত্রে আরও বয়স হবে, তারা অন্যান্য জায়গায় যাবে। এই যুব সমাজকে একটা সঠিক মার্গ দেখানোর জন্যই আমি আশাবাদী রাখছি যে আগামী দিন এই যুব আমাদের যেটা রয়েছে আমি বাংলা ডিজিটাল যোদ্ধা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে, খুব সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়াবে এবং এই ডিজিটাল যোদ্ধাই আগামী দিন একটা ভালো রকম জায়গা তৈরি করবে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আজকে বলরামপুরতে এর আনুষ্ঠানিকভাবে একটা উদ্বোধন বা প্রচার বলুন করলেন, কীভাবে মানুষকে বোঝালেন যে কীভাবে মানে ওরা ডিজিটাল যোদ্ধার সাথে যুক্ত হবে? বা দেখুন, ডিজিটাল যোদ্ধার সাথে যুক্ত হওয়ার জন্য যা পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো তো আমরা অলরেডি দেখিয়েছি, কিন্তু ডিজিটাল যোদ্ধা যে আমরা যেটা প্রচার চালিয়েছি কিন্তু কোনো প্রচার চালিনি। আমি কিছু মানুষকে বলেছি যে কুৎসায় কি অপপ্রচার যেটা চলছে সেটার বিরুদ্ধে আপনারা দেখেছেন অতমত এই একটা মাত্র এই কথা একটা আওয়াজে কিন্তু আজ শতাধিক যুব ছেলেরা চলে এসছে। তারা দৈনন্দিন দেখে আসছে, সোশ্যাল মিডিয়া দেখে আসছে একটা নোংরামি বিজেপি যেরকমভাবে খেলছে, বিজেপি কি সিপিএম খেলছে, বাকি অন্যান্য যারা আইটি সেল রয়েছে কংগ্রেস পর্যন্ত কেউ বাদ যাচ্ছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মা, তিনি বাংলার মা পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে প্রতিটা পাড়াতে তিনি প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছে গেছে। জুতার থেকে শুরু করে ছাতার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দিচ্ছে। কিন্তু বিজেপির কর্মীরা আমি যদি একটা কথা বলতে চাই, ঘরতে চলতা হয় মমতা কা রাশন পে আর বেটা যাতা হয় বিজেপি কা ভাষণ পে। এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম যে ঘরের যে সমস্ত লোক রয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জিনিস তারা উপভোগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন ভেদাভেদ করেন, কিন্তু তারপরও এই যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা কুরুচিকর মন্তব্য ছড়িয়ে যে ইউথকে নষ্ট করা হচ্ছে, এটা তীব্র আমরা নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। আমার নাম কাজল কুন্ডু, আমি বহরমপুর তৃণমূল যুব পরিষদের সভাপতি। ডিজিটাল যোদ্ধা এই স্লোগানে বা ব্যানারে আপনাদের প্রচার উঠছে, আওয়াজ উঠছে, ডিজিটাল যোদ্ধাটা কি আসলে? দেখুন, আমাদের সকলকে বুঝতে হবে যতটা মাঠে ময়দানে লড়াই করাটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই 2026-এ যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে সেটা কিন্তু অবশ্যই যে ফোনের মাধ্যমে আপনি এই ভিডিওটা করছেন সেই ফোনটাকে ঠিকমতো ব্যবহার করাটা শেখা। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে কিভাবে বিজেপির আইটি সেল তারা একটা বড় অংশ টাকা মানুষজনদের পকেটে গুঁজে দিয়ে মানুষজনদেরকে মানুষজনের যে আবেগটা রয়েছে সেই আবেগটাকে ভুলিয়ে দিয়েছে। এবং যেই বাংলা ভাষা যেটাকে আমরা মা বলে সম্মান করি, যেটা আমাদের কাছে সকলের কাছে গৌরবের, সেই গৌরবময় ভাষাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা যদি আপনি গান তাহলে আপনি কিন্তু দেশদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু দিন শেষে আমাদের সকলকে ওই রবীন্দ্রনাথের অবদান যেই বাংলার মাটির জন্য রয়েছে সেই রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু বাংলার যে প্রত্যেকটা নাগরিকরা রয়েছে, সচেতন জনগণরা রয়েছে, তারা কিন্তু দিন শেষে এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমেই প্রতিবাদটা করছে।
তারা মাঠে ময়দানেও নামছে, কিন্তু সেই যে দৃশ্যগুলো সেইগুলো যদি আমরা কোনো একটা মাধ্যমের মারফত দেখতে পারি সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়া। এবং তাই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার উপর গুরুত্ব দিয়েছেন। এই সুন্দর পুরুলিয়া, এই পুরুলিয়ার সৌন্দর্য তুলে ধরাটা একটা সাধারণ নাগরিকের দায়িত্ব। আমি মুকুন্দপুর থেকে যখন কলকাতা থেকে আসছি এখানে, আমার সাথে আইটি সেলের সেক্রেটারি রয়েছেন নয়নিকা রয়, উনি যখন আসছিলেন আমরা বরাবরই গোটা রাস্তা জুড়ে একটা কথাই বলেছি যে পুরুলিয়ার রাস্তাঘাট এতটাই না সুন্দর। শুধুমাত্র তাই নয়, আপনাদের সকলের হৃদয়টাও যে সুন্দর। এবং তাই জন্যেই আমাদের সকলকে বুঝতে হবে যে কোনো একটা জায়গাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা ফেলে দেননি, প্রত্যেকটা জায়গার উন্নয়ন উনি করেছেন। তাই সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, অভিষেকদার প্রতি ভালোবাসাকে তুলে ধরার জন্যই, বাংলার প্রতি ভালোবাসাকে তুলে ধরার জন্যই বাংলার ডিজিটাল যোদ্ধার উপস্থিতি। কতটা আশাবাদী রয়েছে আপনাদের এই যেটি বাংলার ডিজিটাল যোদ্ধা প্রচলিত হয়েছে? দেখুন, এখানে আশাবাদী বলতে আমাদের সামনে এবং পিছনে যে সংখ্যক ভিড়টা তো আপনারা ইতিমধ্যেই দেখলেন, এই ভিড়টা কিন্তু ততস্ফূর্ত ভিড়, মানে তারা কিন্তু নিজে থেকেই উপস্থিত হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, তাদের উপর বিশ্বাস আছে, আমার সাধারণ জনগণ, সাধারণ মানুষজনদের উপর বিশ্বাস আছে, কারণ তারা জানে যে তাদের জন্য কোনটা ভালো। দিন শেষে এই লড়াইটা অবশ্যই সত্যের জয়। আমরা জানি আমরা কলিযুগে বাস করছি, কিন্তু তা বলেও যে সত্য কোনোদিনই লুকিয়ে রাখা সম্ভব হয় না। এবং তাই জন্য বরাবরই আমরা, যতই ওরা পয়সা দিয়ে মিডিয়া কিনে নেওয়ার চেষ্টা করুক, ইডি হোক বা সিবিআই কিনে নেওয়ার চেষ্টা করুক না কেন, আমাদের সকলকে বুঝতে হবে আমরা কিন্তু ওই সত্য কিন্তু এগিয়ে আছে। এবং সেই সত্যকে আরো সুন্দরভাবে পোট্রে করার জন্যই বাংলার ডিজিটাল যোদ্ধার উপস্থিতি। আমার সাথে যারা রয়েছে এইদিকে, যারা আমার পিছনে এইদিকে সামনে উপস্থিত রয়েছে, তারা প্রত্যেকের পরিচিতি এইটাই যে তারা বাংলার ডিজিটাল যোদ্ধা, বাংলার কথা তারা তুলে ধরছেন। তাই জন্যে আমি নিজের নামের পাশে পদবিটাকে সরিয়ে বাংলার ডিজিটাল যোদ্ধাটাই ব্যবহার করছি। তাই আমি জানি শুধুমাত্র এটা আমার পরিচিতি নয়, এটা এখানে উপস্থিত প্রত্যেকটা ছেলে মেয়ের পরিচিতি। এবং সেই জিনিসটাই অন্তত 2026-এর আমাদের লক্ষ্য। উপাসনা চৌধুরী, স্টেট জেনারেল সেক্রেটারি, আইটি সেল। বাঙালিদের উপর যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বা বাংলা ভাষার উপর যেভাবে অত্যাচার চলছে, তারা রবীন্দ্রসঙ্গীতকেও বাদ দিচ্ছে না। এই জিনিসটা যে চলছে, বাঙালির উপর অত্যাচার, বাংলার মানুষের উপর অত্যাচার, তাই এদের প্রতিবাদটা বাংলার মানুষ তো অবশ্যই 2026-এ দেখিয়ে দেবে ভোটে হারিয়ে, কিন্তু তারপরেও আমাদের লড়াইটা থাকবে ডিজিটাল। সেই জন্য আমরা ডিজিটাল যোদ্ধা লঞ্চিং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছি এবং আমরা তার কর্মীরা এসেছি আরো মানুষের মধ্যে সেই বার্তা তুলে ধরতে। কিভাবে সেই বার্তা তুলে ধরছেন? আজকে আমরা দেখালাম জাইল স্ক্রিনে যে কিভাবে আমরা রেজিস্টার করতে পারবো। আমরা অ্যাকচুয়ালি চাইছি একটা প্রসেসের মধ্যে হোক। ফেসবুক, টুইটার, আমি আগেও বললাম যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা ইউটিউবে আমরা বিভিন্ন ফেক নিউজ দেখতে পাই। এই ফেক নিউজগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু ফেক নিউজের বদলে আরেকটা ফেক নিউজ চাপিয়ে দেওয়া নয়। আমাদের লড়াই সত্য ভার্সেস মিথ্যা। তারা যে মিথ্যা প্রচার চালাচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, একটি ঘটনা ধরুন সেই ঘটনা তিল থেকে তাল বানিয়ে দিচ্ছে এই বিজেপির আইটি সেল, যারা পয়সা পায় এবং এই কাজটাই তাদের কাজ। কিন্তু আমাদের যে কর্মীরা রয়েছে, যারা সারাদিন খেটে 2-3 ঘন্টা হয়তো মোবাইলে দেখছে, সেই 2-3 ঘন্টায় তারা দলের প্রচারের জন্য লাগিয়ে দেবে। ধরুন একটি বুথ কর্মী সারাদিন বুথের কাজ করলো, ভোটের কাজ করলো, তারপর বাড়ি ফিরে তাদের লড়াইটা কিন্তু আবার সোশ্যাল মিডিয়া জুড়ে। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগের জন্য লড়াই। এইটা টাকা দিয়ে কেনা যায় না। বিজেপির আইটি সেল একটা, যারা কর্মীরা কাজ করে তারা একটি ওই কর্পোরেট সেক্টরে কাজ করার মতন কয়েকটা ঘন্টায় কাজ করে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগের কাছে এটা নগণ্য। তাই আমরা সবসময় জিতি, ওরা সবসময় হারে। আচ্ছা, এই যে বলছেন যে ডিজিটাল লড়াই, যে কথাটার কথা বলছেন, এই লড়াইয়ে মানে বিজেপির সাথে তো আপনারা সমভাবে টেক্কা দিয়ে করে চলছেন, তো কতটা মানে আপনারা সার্থক হবেন এই ডিজিটাল? দেখুন, সার্থক তো হবই, কারণ মিথ্যে দিয়ে সত্যকে বেশি দিন চাপানো যায় না। মিথ্যে দিয়ে ওরা 2019 শুধু রেজাল্ট ভালো করেছিল, তারপর থেকে যদি দেখি 21, 24 এবং আগামী 26, আমি আপনাকে বলে যেতে পারি 2021-এর থেকেও 26-এর রেজাল্ট ভালো হবে। কারণ মিথ্যে যে ওরা কিভাবে প্রচার করছে এবং আমরা কতটা সত্যটাকে তুলে ধরতে পারছি, এটা আগামীর দিন আমরা বুঝতে পারবো। কারণ ওই যে আগেই বললাম যে সত্যটাকে বেশি দিন চাপা রাখা যায় না। বিজেপি একটি ভোটে মিথ্যা প্রচার চালিয়ে জিতেছে, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে কোনটা সত্য কোনটা মিথ্যা। বাঙালিদের উপর অত্যাচার, রবি ঠাকুরকে নিয়ে তাদের কুৎসা, বাঙালিদের প্রত্যেকটা বাংলা ভাষা অপরাধ, বাংলা ভাষায় আমি যে ভাষায় কথা বলি, যে ভাষায় গান গাই, যে ভাষায়
জন্ম থেকে যেই ভাষা আমি শিখলাম, যেই ভাষায় মা বলে ডাকা শুরু করলাম, সেই ভাষায় কথা বললে আজ বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে তো আমরা লড়াই করছি ময়দানে, কিন্তু আমরা ডিজিটালিও একটা লড়াই করব। সেই জন্য ডিজিটাল যোদ্ধা সাফল্য অলরেডি সাফল্যের প্রায় চূড়ার কাছাকাছি পৌঁছে গেছে, আরো কিছুদিন পরে একদম চূড়ায় পৌঁছে যাবে। আপনার নাম? নয়নিকা রায়, আইটি সেলের সেক্রেটারি।